হিন্দুদেরকে, কাফেরদেরকে আপনি মন্দিরে যেতে বাধা দিতে পারবেন না, আবার মুসলমানদেরকে মাজারে যেতে বাধা দিতে পারবেন না। কোথায় যেতে বাধা দিতে পারবেন? মাজারে। কেন? সে মাজারে যদি মাজারের মান্যত করে যায়, মাজারে মান্যত করা হারাম, এই জন্য তাকে বাধা দিবে। মাজারে যাবে সে কি ওইখানে গিয়ে মাজারওয়ালার কাছে কিছু চাইবে, শিরিক। মাজারে গিয়ে সাজদা দিবে, এটা শিরিক। হ্যাঁ, বা মাজারের আশেপাশে বিভিন্ন মদ, গাঁজা, অশ্লীল বিভিন্ন খারাপ কাজ চলে, এই কাজে সে লিপ্ত হবে, সেখানে বাধা দিতে পারবে। এখন কিছু কিছু মুসলমান বা কিছু রাজনৈতিক দল, কিছু উপরস্থ লোক দেখা যায়, তো যে যার ইচ্ছা তার কাজ করবে, আপনার বাধা দেওয়ার কে? যে মাজারে যায় মাজারে যাক, তার বিশ্বাস তার সাথে, আপনার বিশ্বাস আপনার সাথে। এটা মুসলমানই কথা না, এটা মুসলমানদের কথা না। আপনি যেভাবে বিশ্বাস সেভাবে চলবেন, এটা ইসলাম না। যেভাবে বিশ্বাস হলে কাফের মুশরিক, তাদেরকে দাওয়াত আপনি ইসলামের মধ্যে আনবেন, তাদেরকে বাধ্য করতে পারবেন না, বাধা দিতে পারবেন না। কিন্তু মুসলমানের সন্তানকে যে কোনো অন্যায় কাজে আপনি কি দেওয়ার অধিকার আছে? বাধা দেওয়ার অধিকার আছে। কোন অন্যায় কাজে যাইতে পারবে না, কিন্তু বাধা দেওয়ার আপনার কি অধিকার? অন্যায় কাজ করতে পারবেন, বাধা দেওয়ার অধিকার আছে। যেমন আপনার একটা স্কুলে একটা ছেলে ভর্তি হয়েছে, ছাত্ররা ভর্তি হয়, মাদ্রাসা ভর্তি হয়, বা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়, তখন ওই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাকে চলতে হবে। স্কুলে ছাত্র, মাদ্রাসার ছাত্র, বা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো কাজে সে নিয়োগ দিয়েছে, হ্যাঁ, ওই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাকে কি করতে হবে? চলতে হবে। স্কুলে একটা ছেলে, এই ছেলেটাকে উস্তাদ, শিক্ষক যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, এখন স্কুলের নিয়ম অনুযায়ী না চলে উস্তাদ কি করতে পারবে? তাকে শাসন করতে পারবে। লেখাপড়া না করলে, দুষ্টামি করলে, শয়তানি হলে, লেখাপড়ার সময় অন্যদিকে দৌড়াদৌড়ি করলে, অন্য কোথাও চলে গেলে তাকে শাসন করতে পারবে কিনা? উস্তাদের অধিকার আছে না, তাকে শাসন করতে পারবে। কিন্তু বাইরের একটা ছাত্র যেটা স্কুলে ভর্তি হয় নাই, তাকে শাসন করতে পারবে না। সে কাজে যাবে, কর্ম যাবে, যেখানে যাবে সেখানে যাবে, তাকে বাধা দেওয়ার কি নাই? অধিকার নাই। যেহেতু সে স্কুলে ভর্তি হয়েছে, এখন উস্তাদের কি আছে? তো অধিকার আছে। সে অন্যায় করলে তাকে মারতে পারবে, বেয়াদবি করলে মারতে পারবে, শাসন করতে পারবে। হ্যাঁ, এরকম ভাবে যে কোনো ত্রুটি বিচ্ছিন্ন সে উস্তাদের দেখার কি আছে? অধিকার আছে। যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে যদি ভর্তি না হইতো তাহলে কোনো কথা ছিল না। সে এখন স্কুলের ছাত্র, স্কুলের অনুযায়ী নিয়ম অনুযায়ী তাকে এখন কি করতে হবে? চলতে হবে। ঠিক তেমনি ভাবে যারা কাফের, তারা ইসলামে আসে নাই, ইসলামে ভর্তি হয় নাই, ইসলামে ঢুকে নাই, এই জন্য সে যেভাবে সেভাবে চলবে, তাকে আপনার বাধা দেওয়ার কিছু করার কি নেই? অধিকার নাই। সে তার ধর্ম নিয়ে চলবে। কিন্তু মুসলমানের সন্তান, সে যেহেতু মুসলমান, ইসলামের মধ্যে ঢুকছে এখন, হ্যাঁ, কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, এবং আল্লাহ এবং রাসূল